তো ড্রামার শুরুতে এই ড্রামার ফিমেল লিড নিংকে দেখতে পাই, যে কিনা তখন একটি ব্লাইন্ড ডেট ক্যাফেতে এসেছিল নিজের পছন্দ মতন জীবন সঙ্গী পাওয়ার জন্য। কিন্তু অনেকগুলা ছেলে দেখার পরও নিং ওর মনের মতন ছেলে খুঁজেই পায় না। ঠিক তখনই আবার ওখানে এই ড্রামার হিরো ফ্যাংও আসে, আর সেও তখন ব্লাইন্ড ডেট খুঁজতে এসেছিল। এই মেয়েটির সঙ্গে ফ্যাং যখন কথা বলছিল তখন নিং ওদের দিকেই তাকিয়েছিল আর বলছিল দুজনে একে অপরের জন্য একদম পারফেক্ট, যদি এমন ছেলে আমি পেতাম তাহলে খুব ভালো হতো। তো এরপর নিং মন খারাপ করে যখন বাইরে বসেছিল তখন ওখানে ফ্যাং আসে নিংয়ের সঙ্গে কথা বলতে, আর সে তখন বলে অনেক দিন বাদ তোমার সঙ্গে দেখা হলো। নিং প্রথমে ফ্যাংকে চিনতে পারছিল না, কিন্তু কিছুক্ষণ ভাবার পর ফ্যাংয়ের কথা ওর মনে পড়ে যায়। আসলে এরা দুজনে হাই স্কুলে একসঙ্গে পড়তো। অনেক দিন বাদ একে অপরকে দেখে দুজনে বেশ কিছুক্ষণ কথা বলে। তো বাড়ি যাওয়ার সময় নিংয়ের বাইক খারাপ হয়ে যায়, তাই ফ্যাং ওকে বাড়ি ছেড়ে আসার কথা বলে। এতে নিং রাজি হয়ে যায়। সে তখন ওর বেস্টি রাওকে মেসেজ করে এই কথাটি বলে যে ব্লাইন্ড ডেটে গিয়ে একটা ছেলেও আমার পছন্দ হয়নি, কিন্তু আজকে আমার একজন পুরনো ক্লাসমেটের সঙ্গে দেখা হয়েছে যে কিনা আমার টাইপের। এতে রিও তখন ওকে একটা ভয়েস মেসেজ সেন্ড করে, কিন্তু মোবাইল পড়ে যাওয়ার কারণে সেটা অন হয়ে যায়, যেখানে রিও বলেছে তাহলে তুই ওই ছেলেকে ধরে রাখ, ওকে একদম ছাড়বি না, কিন্তু পরে সে তোর কাজে আসবে। আর ওর কথা তখন ফ্যাংও শুনে ফেলে। সে তখন বলে তোমরা কি আমাকে নিয়ে কথা বলছো? ওর কথা শুনে নিং তখন একটু লজ্জায় পড়ে যায়। তো এরপর ফ্যাং নিংকে ওর বাড়িতে রেখে আসে। এরপর সে রিওর সঙ্গে ভিডিও কলে কথা বলে। রিও তখন বলে আর কয়েকদিন বাদ তোমার এক্স চায়নাতে ফিরবে, মনে আছে তুমি ওকে বলেছিলে ওর থেকে 3 গুণ ভালো ছেলের সঙ্গে তুমি ডেট করবে, কিন্তু এখনো পর্যন্ত তুমি কাউকেই খুঁজে পেলে না। নিং বলে হ্যাঁ মনে আছে, কিন্তু কি করব, মনের মতন কাউকেই পাচ্ছি না। আসলে নিংয়ের বয়ফ্রেন্ড ওকে ধোকা দিয়েছিল, তাই নিং এই কথা বলেছিল। তো পরের দিন নিং ওর কাজের জায়গায় যায়। আসলে নিং একটা ব্যাংকে কাজ করে। তখন ওখানে ফ্যাং এসে নিংয়ের জন্য দরজা খুলে দেয়, কিন্তু নিং ওর দিকে না তাকিয়েই ওকে থ্যাংক ইউ বলে চলে যায়। আসলে আজ থেকে এই ব্যাংকের নতুন ম্যানেজার হলো ফ্যাং। তো কালকে ফ্যাংয়ের একজন ক্লাসমেটের প্রি ওয়েডিং পার্টি ছিল, তাই সে ওখানে ফ্যাংকে ইনভাইট করে। আর অপরদিকে আমরা রিওর কথা শুনে জানতে পারি যে নিংকেও আসলে ওই পার্টিতে ইনভাইট করা হয়েছে। তো পরের দিন পার্টির সিন দেখতে পাই। ফ্যাং যখন পার্টিতে আসে তখন এই ছেলেটি ওর সঙ্গে কথা বলতে আসে। এর নাম হলো চ্যান। এরা দুজনে হাই স্কুলে একসঙ্গে পড়তো। আর মজার বিষয় হলো চ্যানই হলো নিংয়ের এক্স। তখন ওখানে নিংকে আসতে দেখে চ্যান এক নজরে ওর দিকেই তাকিয়ে থাকে। এরপর চ্যান একটি ফ্লাওয়ার বুকে নিয়ে নিংয়ের কাছে যায়। 1 বছর আগে ওকে ছেড়ে যাওয়ার জন্য চ্যান তখন নিংকে সরি বলে আর আবারও ওকে ওর লাইফে ফিরে আসতে বলে। এতে নিং কিছু বলতো ঠিক তখনই ওখানে ফ্যাং একটি ফুল নিয়ে আসে। সকলে মনে করে যে হয়তো ফ্যাং এবার নিংকে প্রপোজ করবে, কিন্তু এমনটা হয় না। কিন্তু ফ্যাং তখন বলে আমি জানি এই ফুল তোমার অনেক পছন্দের, তাই এটা তোমার জন্য। এরপর সে চ্যানকে বলে তারা একটি পার্টিতে আছে, তাই চ্যান যেন নিংকে বিরক্ত না করে। এতে চ্যান আর নিংকে কিছুই বলে না। তো পার্টি শেষে ফ্যাং নিংকে নিয়ে ওর বাড়িতে যাচ্ছিল। নিং তখন বলছিল ফ্যাংয়ের সঙ্গে ব্রেকআপের পর আমি অনেক ছেলের সঙ্গে ব্লাইন্ড ডেটে গিয়েছি, কিন্তু একটা ছেলেও আমার পছন্দ হয়নি। আমি চ্যানের উপর থেকে মুভ অন করতে চাই, কিন্তু 7 বছর ওর সঙ্গে ছিলাম, তাই একটু অসুবিধা হচ্ছে। এতে হঠাৎ করে ফ্যাং তখন নিংকে বলে দেয় তুমি কি আমাকে বিয়ে করবে? এটা শুনে নিং অনেক বেশি অবাক হয়, কিন্তু সে এখন ফ্যাংকে কোনো উত্তর দেয় না। তো পরের দিন নিং অফিসে গিয়ে জানতে পারে যে ওকে প্রমোশন দেওয়া হয়নি, ওর বদলে অন্য একটি মেয়েকে প্রমোশন দেওয়া হয়েছে। এটা শুনে নিংয়ের মন খারাপ হয়ে যায়, কারণ সে 3 বছর ধরে কষ্ট করছে। তাই নিং তখন বৃষ্টিতে ভিজে ভিজে অনেকক্ষণ কান্না করে। ঠিক তখনই ওখানে ফ্যাং ওর জন্য ছাতা নিয়ে আসে। এরপর ফ্যাং নিংকে ওর বাড়িতে রেখে আসে। তো পরের দিন অফিসের সিন দেখতে পাই। এই মহিলা হলো ওদের ডিপার্টমেন্টের হেড। নিংকে তখন সে ওর একটি ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে হসপিটাল যেতে বলে, কারণ সে ব্যস্ত, তাই নিংকে পাঠালো। এতে নিং একটি ফ্লাওয়ার বুকে নিয়ে হসপিটালে যায়, কিন্তু তখন সে ওখানে ফ্যাংকে দেখে ওকে ফলো করতে করতে একটি রুমে চলে যায়।
কিন্তু ওখানে ফ্যাং ছিল না, তাই নিং চলে যাচ্ছিল। কিন্তু তখনই ফ্যাং রুমে আসে। নিংকে এখানে দেখে ফ্যাং অবাক হয়। তখন এই মহিলাটি ফ্যাংকে বলে, এটা কি তোমার গার্লফ্রেন্ড? আসলে এটা হলো ফ্যাংয়ের মা, যে কিনা এখন অসুস্থ। এটা বুঝতে পেরে নিং তখন ওকে বলে যে হ্যাঁ, আমি ফ্যাংয়ের গার্লফ্রেন্ড। এটা শুনে ফ্যাংয়ের মা খুশি হয়। সে বলে, ফ্যাং তোমার কথা আমাকে অনেকবার বলেছে, আর আজকে তোমাকে দেখে আমার সব চিন্তা দূর হয়ে গেল যে আমার ছেলে একটি ভালো মেয়েকে পেয়েছে। ওর কথা শুনে নিং কিছুটা অবাক হয়, আর ফ্যাং লজ্জায় পড়ে যায়। তখন হঠাৎ করে ফ্যাংয়ের মা কেমন করতে লাগে, তাই ডক্টর এসে ওর চেক আপ করে। দুজনে তখন বাইরে ছিল, আর ফ্যাং বলছিল তার মায়ের ক্যান্সার হয়েছে। ডক্টর বলেছে সে নাকি বেশি দিন বাঁচবে না, কিন্তু মারা যাওয়ার আগে মা আমার বিয়ে দেখতে চাই। এতে নিং তখন বলে, এর জন্যই তাহলে তুমি আমাকে বিয়ে করতে বলেছিলে? এতে ফ্যাং হ্যাঁ বলে। তখন নিংকে ওর বস কল করে তাড়াতাড়ি ওর ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে বলে। তাই নিং তখন ফ্যাংকে বাই বলে চলে যায়। কিছুক্ষণ বাদ ফ্যাংয়ের মা নর্মাল হয়, আর সে ওর সঙ্গে দেখা করতে যায়। ফ্যাংয়ের মা তখন নিংয়ের কথা জিজ্ঞাসা করছিল। এতে ফ্যাং বলে ওর কিছু কাজ ছিল, তাই সে চলে গিয়েছে। ফ্যাংয়ের মা তখন বলে, মেয়েটা খুব ভালো, আমার পছন্দ হয়েছে, তাই তুই ওকে বিয়ে করে নে। এতে ফ্যাং ওর মাকে কিছুই বলে না। তো এরপর ফ্যাং যখন হসপিটাল থেকে বার হয়, তখন সে ওখানে নিংকে দেখতে পায়, যে কিনা ওর জন্যই অপেক্ষা করছিল। ফ্যাংকে দেখে নিং তখন ওকে নিয়ে একটি গ্রাউন্ডে যায়, আর সে তখন ফ্যাংকে বলে, আমি তোমাকে বিয়ে করতে রাজি। এটা শুনে ফ্যাং অবাকের সঙ্গে সঙ্গে একটু খুশিও হয়। তো পরের দিন নিং ফ্যাংকে নিয়ে ওর বাড়িতে যায়। সব কিছু শোনার পর নিংয়ের মা তখন বলে, মাত্রই তো তোমাদের দেখা হলো, তাহলে কেন তোমরা এত জলদি বিয়ে করতে চাও? এতে নিং বলে, মা আমি 10 বছর ধরে ওকে চিনি, আর ওর ওপর আমার ক্রাশও আছে, তাই বিয়ে করলে কি ক্ষতি? ওর কথা শুনে ফ্যাং কিছুটা অবাক হয়। তো সব কিছু জানার পর আর ফ্যাংয়ের ব্যবহার দেখে ওরা ওদের বিয়েতে রাজি হয়ে যায়। তো পরের দিন ওরা দুজনে বিয়ে করতে রেজিস্ট্রি অফিসে যায়, কিন্তু আজকে অফিস বন্ধ ছিল, 1 সপ্তাহ বাদ খুলবে। এতে ওদের মন খারাপ হয়ে যায়। কিন্তু বাড়িতে গিয়ে ওরা দেখে যে ওর মা আর বাবার সমস্ত রিলেটিভস ওদের বাড়িতে এসেছে ওদের বিয়ে সেলিব্রেট করার জন্য। এতগুলা লোককে দেখে নিং আর সত্যি কথা বলে না যে ওদের বিয়ে হয়নি, বরং সে সকলকে বলে যে আমাদের বিয়ে হয়ে গিয়েছে। এটা শুনে সকলেই খুশি হয়ে যায়। তো এরপর পার্টি শেষে ফ্যাং বাড়ি চলে যায়। পরের দিন অফিসের সিন দেখতে পাই। নিংয়ের বস জিয়া ওকে নিয়ে একটি ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যায়, যেখানে ওদের দুজনকে অনেক বেশি ড্রিঙ্ক করতে হয়। কিন্তু নিং একটুতেই মাতাল হয়ে যায়। জিয়া একাই নিংকে সামলাতে পারছিল না, তাই সে ফ্যাংকে কল করে ডাকে। এতে ফ্যাং ওদেরকে পিক আপ করতে আসে। জিয়া বলে, আমাকে বাড়িতে রেখে প্লিজ তুমি নিংকেও বাড়িতে রেখে আসো। এতে ফ্যাং রাজি হয়ে যায়। তো এরপর ফ্যাং নিংকে ওর বাড়িতে নিয়ে যায়, কিন্তু বাড়িতে তখন নিংয়ের বাবা আর মা কেউ ছিল না, ওরা বাইরে ছিল। তাই ফ্যাং তখন ওদেরকে কল করে জিজ্ঞাসা করে যে ওরা কখন আসবে। নিংয়ের মা বলে তাদের আসতে দেরি হবে, তাই ফ্যাং যেন নিংকে নিয়ে ওর বাড়িতে চলে যায়, কারণ ওরা এখন বিবাহিত। তাই ফ্যাং তখন নিংকে নিয়ে ওর বাড়িতে চলে যায়। নিং তখন হঠাৎ করে ফ্যাংকে ওর কাছে টেনে বলে, তুমি অনেক বেশি হ্যান্ডসাম, তাই আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। এই বলে সে তখন ফ্যাংকে কিস করতে যাচ্ছিল, কিন্তু নিং তখন ঘুমিয়ে যায়, তাই ওদের মধ্যে আর কিস হয় না। তো পরের দিন নিংয়ের যখন ঘুম ভাঙে আর সে নিজেকে অন্য একটি বাড়িতে দেখে, তখন সে কিছুটা অবাক হয়। নিচে আসার পর নিং দেখে একটা চিঠি, যেখানে ফ্যাং বলেছে এটা এখন থেকে তোমার বাড়ি, আর তুমি এখানেই থাকবে, তোমার মা তোমাকে পারমিশন দিয়ে দিয়েছে। ফ্যাং ওর জন্য অনেক খাবার তৈরি করেছিল, যা দেখে নিং খুশি হয়ে যায়। এরপর সেও অফিস চলে যায়। রাতের বেলায় নিং বাড়িতে এসে দেখে যে ফ্যাং ওর জন্য রান্না করেছে। এই সব দেখে নিংয়ের অনেক বেশি ভালো লাগছিল। এরপর দুজনে একসঙ্গে ডিনার করে। খাওয়া দাওয়ার পরে ফ্যাং যখন প্লেট ধুতে যাচ্ছিল, তখন নিং বলে, প্লেট আমি ধুয়ে দিই, কারণ তুমি রান্না করেছিলে। এরপর নিং ওপর থেকে এটা নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে পারছিল না, তাই ফ্যাং এসে ওর সাহায্য করে। নিং যখন পেছনে ঘোরে, তখন অ্যাক্সিডেন্টলি ওদের কিস হয়ে যায়। এতে দুজনেই নার্ভাস হয়ে যায়, আর নিং তাড়াহুড়ো করে রুমে চলে যায়। তো পরের দিন নিং যখন অফিসে যায়, তখন এই ছেলেকে দেখে সে আওয়াজ দেয়,
আর ওই ছেলেটি যখন নিংকে দেখে তখন সে স্মাইল করে। এর নাম হলো ইয়াং আর সে হলো নিংয়ের বেস্টি রিওর এক্স বয়ফ্রেন্ড। নিং তখন ইয়াংকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। এতে ইয়াং বলে আজ থেকে আমি সিইওর পার্সোনাল ড্রাইভার। তখন আমরা ওখানে ফ্যাংকে দেখতে পাই নিং একটা ছেলের সঙ্গে কথা বলছে। এটা দেখে ফ্যাংয়ের একদমই ভালো লাগে না। তাই তো লাঞ্চ টাইমে ফ্যাং নিংকে জিজ্ঞাসা করছিল যে ওই ছেলেটি কে। এতে নিং বলে সে আমার বেস্টি রিওর এক্স বয়ফ্রেন্ড। এটা শুনে ফ্যাং যেন রিল্যাক্স হয়। তো এরপর আমরা রিওকে দেখতে পাই। হঠাৎ করে রিওর সঙ্গে তখন ইয়াংয়ের দেখা হয় আর ইয়াং তখন ওর জন্য ওর পছন্দের খাবারও এনেছিল। অনেক দিন বাদ ইয়াংকে দেখে রিও ওকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। এতে ইয়াং ওর জবের কথা বলে আর সে এটাও বলে যে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে কিছু না বলেই আমার হোম টাউন চলে গিয়েছিলাম। আসলে আমার বাবা আর মা চাইতো আমি যেন হোম টাউনে থাকি, তাই আমি চলে গিয়েছিলাম, কিন্তু এখন তোমার জন্য আমি ফিরে এসেছি। এতে রিও তখন বলে ফিরে এসেছো তো কি হয়েছে, এখন আর কিছুই আগের মতন হবে না, আমি তোমার উপর থেকে মুভ অন করে নিয়েছি। এই বলে রিও চলে যায় আর ওর কথা শুনে ইয়াংয়ের মন তখন খারাপ হয়ে যায়। তো পরের দিন অফিসে নিং আর ফ্যাংয়ের মধ্যে একটু ঝগড়া হয়ে যায় কাজ নিয়ে। তো এরপর নিংয়ের মা নিংকে কল করে বলে আজকে আমরা ফ্যাংয়ের মায়ের সঙ্গে দেখা করতে যাব, তাই তুমিও হসপিটাল চলে এসো। এতে নিং ওদের আগে হসপিটাল চলে যায়। দুজনে যখন গল্প করছিল তখন ওখানে ফ্যাং আসে আর ফ্যাংকে দেখে নিং তখন কিছু না বলেই ওখান থেকে চলে যায়। এতে ফ্যাংও ওর পেছন পেছন যায় ওর রাগ ভাঙাতে। এতে ওর মা বুঝতে পেরে যায় যে এদের মধ্যে হয়তো ঝগড়া হয়েছে। তো হসপিটালের বাইরে দাঁড়িয়ে ওরা যখন কথা বলছিল তখন আমরা ওখানে নিংয়ের বাবা আর মাকে দেখতে পাই। দুজনকে এমনভাবে কথা বলতে দেখে এরাও বুঝতে পারে যে ওদের মধ্যে ঝগড়া হয়েছে, কিন্তু এরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ তাই ওরা তখন কোনো গুরুত্ব দেয় না, কারণ এটা নর্মাল ব্যাপার। তারা তখন ফ্যাংয়ের মায়ের সঙ্গে দেখা করতে চলে যায়। কিন্তু এই দিকে বেচারা ফ্যাং নিংয়ের রাগ ভাঙাতেই পারে না, কারণ নিং আবারও ওর সঙ্গে ঝগড়া করে। এমনকি নিং তো আজকে ফ্যাংয়ের বাড়িতেও যায় না, সে ওর বাড়ি চলে যায়। নিংয়ের মা তখন নিংকে বোঝাচ্ছিল যে বিয়ের পর অনেক ঝগড়া হবে, তাই নিং যেন রাগ করে ওর হাজব্যান্ডের বাড়ি ছেড়ে চলে না আসে। এতে নিং বুঝতে পারে যে ফ্যাংয়ের সঙ্গে ওর এত ঝগড়া করা উচিত হয়নি। এইদিকে ফ্যাং তখন নিংকে অনেক বেশি মিস করছিল। পরের দিনই নিং ফ্যাংয়ের বাড়িতে চলে যায় আর ওকে সরি বলে ওর সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য। এরপর দুজনের মধ্যে আবারও সব কিছু ঠিক হয়ে যায়। তো এরপর নিং রিওর সঙ্গে দেখা করতে যায়। আসলে আজকে ওদের পুরনো ক্লাসমেটরা একটি পার্টির আয়োজন করেছে, তাই নিং রিওকে জিজ্ঞাসা করছিল সে যাবে কিনা, কারণ ওই পার্টিতে রিওর এক্স ইয়াং আর ওর এক্স চ্যানও যাবে। রিও তখন বলে ওরা থাকবে তো এতে আমাদের কি, ওরা ওদের মতন পার্টি এনজয় করবে আর আমরা আমাদের মতন, তাই আমি তো যাব। এতে নিংও যেতে রাজি হয়ে যায়, কিন্তু এখানে ফ্যাং যায় না, কারণ এরা সকলেই ছিল কলেজ ফ্রেন্ড আর ফ্যাং ছিল নিংয়ের হাই স্কুল ফ্রেন্ড। চ্যান তখন নিংয়ের সঙ্গে কথা বলে আর ওকে আবারও ওর সঙ্গে প্যাচ আপ করতে বলে, কিন্তু নিং ওর সঙ্গে প্যাচ আপ করতে চায় না। তো এরপর রাতের বেলায় সকলে পার্টি খুব এনজয় করছিল প্লাস ড্রিঙ্ক করছিল। রিওকে মাতাল দেখে চ্যান তখন ওদেরকে বলছিল চলো আমি তোমাদেরকে বাড়িতে রেখে আসছি, কিন্তু তখনই রিওকে ওর বস কল করে, তাই রিওকে ওখান থেকে যেতে হয়। চ্যান তখন ওদেরকে বলছিল আমি তাহলে তোমাদেরকে রেখে আসছি, কিন্তু নিং ওর সঙ্গে যেতে রাজি হচ্ছিল না। তখন ওকে ফ্যাং কল করে আর ফ্যাং তখন বলছিল আমি আসছি, তাই তোমরা ওখানে অপেক্ষা করো, কিন্তু নিং ওকে আসতে বারণ করে কারণ এখানে চ্যান আছে। এরপর দুজনে যখন ট্যাক্সিতে করে বাড়ি যাচ্ছিল তখন চ্যানও ট্যাক্সিতে উঠে বসে। সে বলে অনেক রাত হয়েছে তাই আমিও তোমাদের সঙ্গে যাব। এতে নিং আর চ্যানকে কিছুই বলতে পারে না। তো নিং আজকে ওর বাড়িও যায় না, ফ্যাংয়ের বাড়িও যায় না, সে রিওর সঙ্গে ওর বাড়িতে যায়। যেন তখন ভেতরে আসছিল, এতে রিও তখন ওর উপরে বমি করে দেয়। এতে চ্যান তখন বাড়ি থেকে বার হয়ে যায়। তখন আমরা ওখানে ফ্যাংকে দেখতে পাই। চ্যানকে এখানে দেখে ফ্যাং একটু অবাক ছিল। আসলে ফ্যাং নিংয়ের বাবার কাছ থেকে রিওর বাড়ির অ্যাড্রেস নিয়েছিল। ফ্যাং তখন নিংকে মেসেজ করে যে নিচে আমি তোমার জন্য অপেক্ষা করছি, কিন্তু নিং মেসেজ চেক করে না, সে ঘুমিয়ে যায়।
পরের দিন সকালবেলায় নিং ওর ফোন চেক করে আর দেখে ফ্যাংয়ের মেসেজ। তাই সে তখনই নিচে চলে যায় আর ওখানে ফ্যাংকে দেখতে পায়, যে কিনা এখনো পর্যন্ত ওর জন্যই অপেক্ষা করছে। তাই এটা দেখে নিং তখন স্মাইল করে। এরপর নিং ওর সঙ্গে বাড়িতে চলে যায়। তো আজকে রাতের বেলায় অফিস থেকে বাড়ি যাওয়ার সময় ফ্যাং নিংকে নিয়ে বিচে যায়। দুজনেই তখন আইসক্রিম নিয়েছিল, কিন্তু ফ্যাং খাচ্ছিল না। সে বলে ওয়েদার একটু ঠান্ডা আছে, তাই আইসক্রিম খেলে ওদের ঠান্ডা লাগবে। এতে নিং বলে ঠান্ডার সময় আইসক্রিম খাওয়ার মজাই আলাদা, তাই ট্রাই করো। এতে ফ্যাং তখন নিংয়ের কাপ থেকে আইসক্রিম খেয়ে ফেলে। নিং বলে আমারটা কেন খেলে? ফ্যাং বলে কারণ এটা বেশি মিষ্টি। ফ্যাংয়ের লিপসে তখন আইসক্রিম লেগেছিল, তাই নিং তখন ওর আঙুল দিয়ে আইসক্রিম ক্লিন করে। এতে হঠাৎ করে ফ্যাং তখন নিংকে কোলে তুলে নেয়। নিং তো পুরাই অবাক, আসলে তখন পানি ওদের পায়ের কাছে চলে এসেছিল, তাই ফ্যাং ওকে কোলে তুলে নিল যাতে নিংয়ের পা না ভিজে। এটা বুঝতে পেরে নিং তখন স্মাইল করে। তো পরের দিন নিং যখন অফিসে যায় তখন সে ওর টেবিলে একটি ফ্লাওয়ার বুকে দেখতে পায়। নিং মনে করছে এটা হয়তো ফ্যাং ওকে দিয়েছে, তাই নিং অনেক বেশি খুশি হয়ে যায়। এই ফ্লাওয়ার বুকে দেখে ওর কলিগেরা তখন গসিপ করতে শুরু করে যে মনে হয় নিংয়ের বয়ফ্রেন্ড ওর জন্য এটা পাঠিয়েছে, যেটা কিনা ফ্যাংও শুনে ফেলে। তাই ওর মন একটু খারাপ হয়ে যায়। এর মানে ফ্যাং নিংকে ওই ফ্লাওয়ার বুকে দেয়নি। তো এরপর নিং জিয়ার সঙ্গে আবারও হসপিটালে যায় একটি ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে। তখন ওখানে নিংয়ের সঙ্গে চ্যানের দেখা হয়। আসলে চ্যান একজন ডক্টর। আর কথায় কথায় চ্যান তখন নিংকে বলে দেয় যে আমি তোমার জন্য ফ্লাওয়ার বুকে পাঠিয়েছিলাম। এটা শুনে নিংয়ের মন খারাপ হয়ে যায়, কারণ সে মনে করেছিল ফ্যাং ওকে ফ্লাওয়ার বুকে দিয়েছে। তাই তো অফিসে গিয়ে সে ওটাকে ডাস্টবিনে ফেলে দেয়। তো এরপর নিং আর ফ্যাং একসঙ্গে বাড়ি যাচ্ছিল। ফ্যাং তখন নিংকে ওই ফ্লাওয়ার বুকের কথা জিজ্ঞাসা করে। নিং বলে ওটা চ্যান তাকে দিয়েছিল, কিন্তু আমি ওটা ফেলে দিয়েছি। এটা শুনে ফ্যাং গাড়ি থামায় আর হঠাৎ করে সে তখন নিংকে কিস করে দেয়। এতে নিং অনেক বেশি অবাক হয়, কারণ সে বুঝতে পারছিল যে ফ্যাং হয়তো জেলাস ফিল করছে। তো পরের দিন ওরা দুজনে ক্যাম্পিং করতে মাউন্টেনে যায়। রাতের বেলায় নিং ফ্যাংকে জিজ্ঞাসা করছিল তুমি কি কখনো কোনো মেয়ের সঙ্গে ডেট করনি? এতে ফ্যাং বলে না, কিন্তু একটা মেয়েকে আমি পছন্দ করতাম, কিন্তু ওই মেয়েটি আবার অন্য একজন ছেলেকে পছন্দ করত, তাই আমি মনের কথা কখনোই তাকে বলতে পারিনি। এখানে কিন্তু ফ্যাং নিংয়ের কথাই বলছে, কিন্তু নিং তা বুঝতে পারে না ফ্যাং অন্য একটা মেয়েকে পছন্দ করত। এটা শুনে নিংয়ের মন একটু খারাপ হয়ে যায়। তো এরপর দুজনে ড্রিঙ্ক করে আর ফ্যাং অনেক বেশি মাতাল হয়ে যায়। এতে নিং তখন ফ্যাংকে নিয়ে টেন্টের ভেতরে যায়। এর কিছুক্ষণ বাদ নিংও ফ্যাংয়ের পাশে ঘুমিয়ে যায়, কিন্তু মাঝরাতে ফ্যাং ভালো করে নিংকে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দেয় আর ওর কপালে কিস করে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলায় নিংয়ের যখন ঘুম ভাঙে তখন সে ফ্যাংকে এত বেশি কাছে দেখে এক নজরে ওর দিকেই তাকিয়ে থাকে। ঠিক তখনই আবার ফ্যাংয়েরও ঘুম ভেঙে যায়, তাই সে তখন একটু নার্ভাস হয়ে যায়। তো পরের দিন অফিসে গিয়ে নিং জানতে পারে যে আজকে ফ্যাংয়ের জন্মদিন। এতে নিং ঠিক করে যে ফ্যাংয়ের জন্য কেক বানাবে। তাই অফিস শেষে সে ফ্যাংকে নিয়ে সুপার মার্কেট যায়। তখন ফ্যাং ওখানে ওর কলিগদেরকে দেখে নিংকে লুকোতে বলে, যাতে কেউ ওদেরকে সন্দেহ না করে। ফ্যাংকে দেখে এরা তখন বলে আমরা ঠিক করেছি আজকে তোমার বাড়িতে তোমার জন্মদিন সেলিব্রেট করব। এতে ফ্যাং বারণ করে, কারণ ওর বাড়িতে তখন নিংয়েরও জিনিসপত্র ছিল, কিন্তু ওরা কেউ ফ্যাংয়ের কথা শুনছিল না। আজকে ওরা ফ্যাংয়ের বাড়িতে গিয়ে পার্টি করবে, এটাই ফাইনাল। তাই নিং তখন ফ্যাংকে মেসেজ করে বলে আমি বাড়ি গেলাম, তুমি ওদেরকে একটু সামলাও। এই বলে নিং তখন বাড়িতে গিয়ে ওর সমস্ত জিনিসপত্র লুকিয়ে রাখে। এই কলিগ তখন নিংকে মেসেজ করে বলে আজকে ফ্যাংয়ের বাড়িতে পার্টি হবে, তাই তুমিও চলে এসো, আমি তোমাকে লোকেশন সেন্ড করছি। এতে নিং ওকে বলে। নিংয়ের কাজ হয়ে যায় আর সে যখনই বাড়ি থেকে বার হবে ঠিক তখনই এরা চলে আসে। তাই নিং তাড়াহুড়ো করে লুকিয়ে যায়। এরপর সে ফ্যাংকে মেসেজ করে বলে আমি যেতে পারিনি, তাই তুমি এদেরকে বাড়ি থেকে বার করো। তাই ফ্যাং তখন সকলকে বলে ছাদে গিয়ে পার্টি করতে। এতে সকলেই চলে যায়, কিন্তু এই বদমাস যায় না। ফ্যাং তখন কোনোভাবে ওকে ব্যস্ত রাখার চেষ্টা করে আর এই সুযোগে নিং বাড়ি থেকে বার হয়ে যায়। এরপর সে বেল বাজায় আর এমন ভাব করে যেন সে এখনই এলো। তো এরপর ওরা তিনজনে ছাদে গিয়ে পার্টি করে। তো ফ্যাংয়ের কলিগ তখন নিচে যায় কিছু জিনিস আনতে।
কিন্তু সে তখন এই পুতুল দেখে ওপরে নিয়ে আসে আর ফ্যাংকে প্রশ্ন করে, হাই স্কুলে তোমার যেই মেয়ের উপর ক্রাশ ছিল আমার মনে হয় এটা সেই মেয়ে, তাই না? এতে ফ্যাং তখন হ্যাঁ বলে। যা শুনে সকলেই তখন বলছিল যে ফ্যাং মনে হয় এখনও ওই মেয়েকে ভুলতে পারেনি। ওদের কথা শুনে নিংয়ের মন খারাপ হয়ে যায় যে ফ্যাং এখনও ওর ক্রাশকে ভুলতে পারেনি। তখন আমরা জানতে পারি যে ফ্যাং ওই পুতুল আর অন্য কোনো মেয়ের জন্য না, নিংয়ের জন্যই বানিয়েছিল। ওই দিনকে ছিল নিংয়ের জন্মদিন, তাই ফ্যাং এটা ওর জন্য বানিয়েছিল। কিন্তু নিং আর চ্যানকে একসঙ্গে দেখে ফ্যাং এই পুতুল নিংকে দেওয়ার সাহস পায়নি, তাই তো এখনো পর্যন্ত যত্ন করে ফ্যাং এটা নিজের কাছে রেখে দিয়েছে। তো পার্টি শেষে রিও নিংকে মেসেজ করে ওর সঙ্গে দেখা করতে বলে। এতে নিং চলে যায় আর রিও তখন নিংকে বলে সে আর ইয়াং আবারও প্যাচ আপ করে নিয়েছে। এটা শুনে নিংও অনেক বেশি খুশি হয়। এরপর সে বাড়িতে চলে যায়। তো পরের দিন অফিসে লিন নামের একটি মেয়ে আসে যে কিনা ফ্যাংয়ের ছোটবেলার বান্ধবী, তাই দুজনে একে অপরকে চিনত। এদেরকে কথা বলতে দেখে সকলেই তখন গসিপ স্টার্ট করে দেয় যে ফ্যাংয়ের ক্রাশ মনে হয় এই মেয়েটি। যা শুনে নিংয়ের মন আরও খারাপ হয়ে যায়। তো আজকে অফিস শেষে সকলে একসঙ্গে ডিনার করতে যায়, যেখানে লিন কথায় কথায় ফ্যাংয়ের সঙ্গে ফ্লার্ট করছিল। তখন এই কলিগ নিংকে প্রশ্ন করে যে তুমি কি কারো সঙ্গে ডেট করো না? এতে নিং বলে যে না, কিন্তু ভাবছি ব্লাইন্ড ডেটে যাব। ওর কথা শুনে ফ্যাং তখন একটু জেলাস ফিল করে। তাই তো পার্টি শেষে ফ্যাং নিংয়ের কাছে গিয়ে বলে তুমি কি সত্যি ওই ছেলের সঙ্গে ডেট করতে চাও? এতে নিং বলে হ্যাঁ যাব। কেন, তোমার কি কোনো প্রবলেম আছে? তখন ওখানে লিন চলে আসে ফ্যাংকে ডাকতে ডাকতে। এতে নিং তখন বলে যাও, তোমার লিন তোমাকে ডাকছে। এতে ফ্যাং আর কিছু না বলেই লিনের সঙ্গে বাড়ি চলে যায় আর নিং একাই বাড়ি যায়। এইদিকে রিও আর ইয়াংয়ের সম্পর্ক এখন আগের থেকে অনেক ভালো হয়েছে। ইয়াং যখনই ওর কাজে ফাঁক পায় তখনই সে রিওর সঙ্গে এসে সময় কাটায়। এইদিকে নিং যখন ওর কাজ করছিল তখন ফ্যাং ওখানে আসে ওর সাহায্য করার জন্য। কিন্তু হঠাৎ করে নিংয়ের কি যেন হয়, সে ফ্যাংয়ের গালে কিস করে দেয়। এতে ফ্যাং একটা সুযোগ পেয়ে যায় নিংকে কিস করার। এরপর দুজনে ছাদে যায়। ফ্যাং বলে আমি জানি তুমি লিনের জন্য জেলাস, কিন্তু লিনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এতে নিং আবারও কনফিউজ হয়ে যায় যে লিন যদি ফ্যাংয়ের ক্রাশ না হয় তাহলে ফ্যাংয়ের ক্রাশ আসলে কে। তো পরের দিনকে ফ্যাংয়ের মাকে ছুটি দেওয়া হবে, তাই নিং বলেছে আজকে রান্না সে করবে। কিন্তু রান্না করতে গিয়ে বেচারি নিং তখন রান্নাঘরের অবস্থা খারাপ করে দেয়, এমনকি সে তো আগুনও লাগিয়ে দেয়। এতে ফ্যাং বলে থাক, তোমাকে রান্না করতে হবে না। এই বলে ফ্যাং নিজেই রান্না করে। তো এরপর ফ্যাংয়ের মা চলে আসে আর ওকে দেখতে তখন নিংয়ের বাবা আর মাও এসেছিল। যেহেতু এখন ফ্যাংয়ের মা বাড়িতেই থাকবে তাই এদের দুজনকে একই রুমে ঘুমোতে হবে। ফ্যাং বলছিল সে নিচে ঘুমোবে, কিন্তু নিং ওকে বিছানায় ঘুমোতে বলে, কারণ বেড অনেক বড় ছিল তাই ওদের কোনো প্রবলেম হবে না। তো এরপর ফ্যাং ঘুমিয়ে যায় আর নিং ঘুমাবে না বলে ওর কাজ করে। আসলে সে একটু নার্ভাস ছিল তাই কাজের বাহানা দিল। তো পরের দিন নিং আর ফ্যাং একটি 5 স্টার হোটেলে যায়। নিং তখন রিওকে মেসেজ করে বলে যে আজকে ফ্যাং আমাকে একটি 5 স্টার হোটেলে এনেছে। এতে রিও বলে এর মানে ফ্যাং তোকে ওখানে প্রপোজ করবে। এটা শুনে নিং তখন ব্লাশ করতে শুরু করে। ঠিক তখনই ওখানে একটি মেয়ে আসে যে কিনা ভায়োলিন বাজাচ্ছিল। নিং মনে করছিল ফ্যাং এইসব ওর জন্য করছে, কিন্তু মেয়েটি তখন পেছনে টেবিলে চলে যায়। এতে নিংয়ের মন খারাপ হয়ে যায়। এরপর ফ্যাং ওর জন্য কেক অর্ডার করে। নিং মনে করছিল যে এখানে রিং আছে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও সে কোনো রিং দেখতে পায় না। তাই নিংয়ের মন আরও খারাপ হয়ে যায়। বাড়ি যাওয়ার টাইমে ফ্যাং তখন নিংকে বলে আমি তোমাকে কিছু বলতে চাই। এতে নিং তখন মনে করছিল যে ফ্যাং এখানে ওকে প্রপোজ করবে, কিন্তু ওকে অবাক করে দিয়ে ফ্যাং বলে ভাবছি মাকে নিয়ে হোমটাউন যাব, তো তুমিও কি আমাদের সঙ্গে যাবে? এতে নিং যেতে রাজি হয়ে যায়। তখন ওখানে অনেক বাজি ফাটতে শুরু করে। এতে ফ্যাং তখন নিংকে বলে যে আই লাইক ইউ, কিন্তু নিং শুনতে পায় না। সে তখন বলে তুমি কি কিছু বললে? এতে ফ্যাং তখন নিংয়ের কানে হাত রেখে বলে আই লাভ ইউ। এই বলে সে নিংকে কিস করে। তো পরের দিন নিং জিয়ার সঙ্গে একটি ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যায়।
নিং যদি এই ক্লায়েন্টকে রাজি করাতে পারে ওদের ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য, তাহলে নিংয়ের প্রমোশন করানো হবে। কিন্তু সে লোন নিতে রাজি হচ্ছিল না, তাই নিংয়ের মন অনেক বেশি খারাপ হয়ে যায়। রাতের বেলায় সে বাইরে এসে অনেক কান্না করছিল। তখন আমরা ওখানে ফ্যাংকে দেখতে পাই, যে কিনা নিংয়ের নাম ধরে ডাকে। ফ্যাংকে দেখে নিং তখন ওকে জড়িয়ে ধরে। আসলে ফ্যাং নিংকে মিস করছিল, তাই এখানে চলে এসেছে। আর সব কিছু জানতে পেরে ফ্যাং তখন নিংকে সান্ত্বনা দেয়। দুজনে যখন একসঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল, তখন জিয়া ওকে কল করে রুমে আসতে বলে, কারণ অনেক রাত হয়েছে। এতে নিং ফ্যাংকে বাই বলে রুমে চলে যায় ঘুমানোর জন্য। তো এখানে জিয়ার কিছু কাজ ছিল, তাই ওদেরকে কয়েকদিন এখানেই থাকতে হবে। তাই তো নিং লুকিয়ে লুকিয়ে ফ্যাংয়ের সঙ্গে দেখা করতে যায়। নিংকে দেখে ফ্যাং তখন ওর সঙ্গে রোম্যান্স করে আর বলে, কোথায় ছিলে তুমি? আমি তোমাকে অনেক মিস করেছি। নিংয়ের তখন অনেক খিদে পেয়েছিল, তাই ফ্যাং ওকে নিয়ে বাইরে যায়। কিন্তু জিয়াকে দেখে দুজনে তখন লুকিয়ে যায়। এরপর জিয়া যখন চলে যায়, তখন দুজনে লাঞ্চ করে আর পুরো দিন একসঙ্গে কাটায়। রাতের বেলায় নিং বলে, আমি রুমে গেলাম, না হলে জিয়া আবার সন্দেহ করবে। এতে ফ্যাংয়ের মন খারাপ তো হয়, কিন্তু সে ঠিক আছে বলে। নিং তখন আবারও ঘুরে এসে ফ্যাংকে জড়িয়ে ধরে, এরপর রুমে চলে যায়। মাঝরাতে ফ্যাং নিংকে মেসেজ করে বলে, যদি জিয়া ঘুমিয়ে থাকে তাহলে প্লিজ তুমি আমার কাছে চলে এসো। এতে নিংও তখন ফ্যাংয়ের কাছে চলে যায় আর দুজনে তখন রোম্যান্স করতে শুরু করে দেয়। তো পরের দিনই ওরা শহরে ফিরে যায়। তো রাতের বেলায় ফ্যাংয়ের মা নিং আর ফ্যাংকে ওয়েডিং রিং দেয়, যেটা কিনা ফ্যাংয়ের বাবা আর মায়ের ছিল। একটু পুরনো কিন্তু অনেক সুন্দর, তাই নিং তখন খুশি হয়ে রিং পরে নেয়। এরপর নিং ফ্যাংকে বলে, আমাদের এখনো বিয়ে হয়নি, কিন্তু দেখে মনে হচ্ছে যে আমরা ম্যারিড কাপল। তো পরের দিন হঠাৎ করে ফ্যাংয়ের মা অসুস্থ হয়ে যায়, তাই ওকে আবারও হসপিটালে ভর্তি করতে হয়। ফ্যাং তখন ওর মায়ের জন্য অনেক বেশি চিন্তিত ছিল। একটা মেডিসিন লাগবে যার দাম অনেক বেশি, কিন্তু ফ্যাংয়ের কাছে অত টাকা ছিল না, তাই ফ্যাং অনেক বেশি পরিশ্রম করে। আর তখন নিং হসপিটালে গিয়ে ওর মায়ের কেয়ার করে। অনেক দিন কেটে যায়, কিন্তু ফ্যাং একবারও ওর মায়ের সঙ্গে দেখা করতে যায় না। আসলে ফ্যাং মূলত ভয় পাচ্ছে, এই ভেবে যদি ওর মা ওকে ছেড়ে চলে যায় তাহলে ফ্যাংয়ের কি হবে। বাড়িতে গিয়ে নিং ফ্যাংয়ের সঙ্গে এই বিষয়ে কথা বলতে চাইছিল, কিন্তু ফ্যাং তখন অনেক বেশি ড্রিঙ্ক করে এসেছিল, তাই নিং ওকে একটু বকা দেয় আর কালকেই সে ওকে হসপিটাল যেতে বলে ওর মায়ের সঙ্গে দেখা করতে। কিন্তু ফ্যাং যাবে না বলে। এতে নিং আর ফ্যাংয়ের মধ্যে একটু ঝগড়া হয়ে যায়। পরের দিন নিং যখন ফ্যাংয়ের সঙ্গে কথা বলছিল না, তখন ফ্যাং বুঝতে পারে যে নিংয়ের সঙ্গে ওইভাবে কথা বলা তার উচিত হয়নি। আর ফ্যাং ওর মায়ের সঙ্গেও দেখা করতে যায়। ওর মা এখন আগের থেকে সুস্থ আছে, তাই ওকে ছুটি দেওয়া হয়। ফ্যাংয়ের মা তখন ফ্যাংকে ওদের হোম টাউন যাওয়ার কথা বলছিল। এতে পরের দিনই ফ্যাং ওদের দুজনকে নিয়ে ওর হোম টাউনে চলে যায়। নিং তখনও একটু রেগেছিল, তাই ফ্যাং ওর মুড ঠিক করতে ওকে ওদের হোম টাউন ঘুরে দেখায়। আর এতে নিংয়ের রাগও তখন কমে যায়। তো কয়েকদিন হোম টাউনে থাকার পর ওরা আবারও শহরে ফিরে যায়। ফ্যাং তখন ওর মা আর নিংকে বলছিল কয়েকদিনের জন্য তাকে কাজের জন্য এই শহর থেকে বাইরে যেতে হবে, তাই নিং যেন ওর মায়ের খেয়াল রাখে। এতে নিং ঠিক আছে বলে। পরের দিন ফ্যাং আবারও ওর মাকে হসপিটালে অ্যাডমিট করে। নিং সারাক্ষণ ওর মায়ের খেয়াল রাখত। এইভাবে 2 দিন কেটে যায়। ফ্যাংয়ের মা ওকে জিজ্ঞাসা করছিল যে ফ্যাং কবে আসবে। নিং বলে মনে হয় কাল আসবে। তখন ওকে ফ্যাং কল করে, তাই নিং বাইরে চলে যায়। ফ্যাং তখন বলে যে আজ রাতেই সে চলে আসবে। এটা শুনে নিং খুশি হয়। তখন নিং দেখে যে কয়েকজন ডক্টর ওই রুমের দিকে ছুটে যাচ্ছে, যেই রুমে ফ্যাংয়ের মা ছিল। নিং যখন ওখানে যায় তখন সে দেখে যে ফ্যাংয়ের মা মারা গিয়েছে। এতে নিং তখন অনেক বেশি ভেঙে পড়ে। কিছুক্ষণ বাদ ওখানে নিংয়ের বাবা আর মা আসলে পরে নিং ওদেরকে জড়িয়ে ধরে কান্না করে। তো কিছুক্ষণ বাদ ফ্যাংও চলে আসে। নিং তখন বারবার ফ্যাংকে সরি বলছিল যে আমি তোমার মায়ের খেয়াল রাখতে পারলাম না, কিন্তু ফ্যাং ওকে কিছুই বলছিল না। তো পরের দিন ফ্যাং ওর মায়ের ফিউনারাল করে। এরপর ওরা বাড়ি চলে যায়। তখনও ফ্যাং চুপচাপ ছিল, সে কিছুই বলছিল না। নিং ওর জন্য রান্না করে। ফ্যাং যখন খাবার খাচ্ছিল তখন সে হঠাৎ করে কান্না করতে শুরু করে। এতে নিং ফ্যাংয়ের কাছে গেলে পরে ফ্যাং ওকে জড়িয়ে ধরে আরও কান্না করে। তো এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এখন ফ্যাংও নর্মাল হয়ে গিয়েছে আর সে অফিস জয়েন করেছে।
আর অনেক বেশি পরিশ্রম করার জন্য নিংকে এখন ব্যাংকের পার্মানেন্ট এমপ্লয় বানিয়ে দেওয়া হয়েছে। এতে নিং তখন অনেক বেশি হ্যাপি ছিল, আর নিংকে হ্যাপি দেখে ফ্যাংও তখন খুশি হয়ে যায়। তো পরের দিনকেই ছিল নিংয়ের জন্মদিন, তাই ওরা নিংয়ের জন্মদিন সেলিব্রেট করার জন্য একটি রিসর্টে যায়। সকলেই যখন পার্টি এনজয় করছিল তখন লিন ফ্যাংকে একটা সাইডে নিয়ে যায়, আর সে তখন ফ্যাংকে ওর বয়ফ্রেন্ড হওয়ার জন্য প্রপোজ করে। তখন আমরা ওখানে নিংকে দেখতে পাই, যে কিনা লিনের কথা শুনে অনেক বেশি জেলাস ফিল করছিল। কিন্তু ফ্যাং তখন নিংয়ের কাছে এসে ওর হাত ধরে বলে, সরি, আমি আসলে নিংকে ভালোবাসি। এটা শুনে নিং অনেক বেশি খুশি হয়ে যায়। তো সকলেই যখন ঘুমিয়ে যায় তখন ফ্যাং একটা কেক নিয়ে নিংয়ের কাছে যায়। এরপর ফ্যাং নিংকে ওর ভালোবাসার কথা বলে, যে ফ্যাং ওকে অনেক বেশি ভালোবাসে। এতে নিং তখন খুশি হয়ে ফ্যাংকে কিস করতে শুরু করে। তো সিন এখানে কাট হয়, আর পরের দিন ওরা শহরে ফিরে যায়। আজকে ফ্যাং নিংকে নিয়ে ওদের হাই স্কুলে যায় কিছু কথা বলার জন্য। ফ্যাং তখন বলতে শুরু করে, আজ থেকে 10 বছর আগে আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখনই তোমার ওপর ক্রাশ খেয়েছিলাম। আর ওই পুতুল আমি অন্য কারোর জন্য না, তোমার জন্য বানিয়েছিলাম, কারণ তুমিই ছিলে আমার ক্রাশ। ওই দিনকে ছিল তোমার জন্মদিন, আমি তোমাকে ওটা গিফট দিতাম, আর একটি ফ্লাওয়ার বুকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম, কারণ আমি তোমাকে প্রপোজ করতে চেয়েছিলাম। কিন্তু চ্যান তখন তোমাকে প্রপোজ করছিল, তাই আমি আর তোমার সামনে যাইনি। এরপর যখন জানতে পারি যে তোমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে, তখন আমি ওই ব্লাইন্ড ডেট ক্যাফের মাধ্যমে তোমার সঙ্গে দেখা করি। এর মানে ফ্যাং নিংয়ের ওপর নজর রাখত, আর ওই সব কিছু ওর প্ল্যান ছিল। কিন্তু এইসব জানতে পেরে নিং তখন অনেক বেশি অবাক ছিল যে ফ্যাংয়ের ক্রাশ অন্য কেউ না, সে ছিল। তখন ফ্যাং হাঁটু গেড়ে বসে নিংকে বিয়ের জন্য প্রপোজ করে। এতে নিংয়ের খুশির তো কোনো ঠিকানায় থাকে না। সেও তখন ফ্যাংয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়, আর ফ্যাং ওকে রিং পরায়। তো পরের দিনই ওরা দুজনে অফিসিয়ালভাবে বিয়েটা করে নেয়। এখন থেকে এরা হাজব্যান্ড ওয়াইফ। আজকে ফ্যাং নিংকে নিয়ে একটি অ্যামিউজমেন্ট পার্কে যায়। হঠাৎ করে ফ্যাং তখন গায়েব হয়ে যায়, আর এই মেয়েটি তখন নিংকে একটি টেডি দেয়, যেখানে একটি কাগজের মাধ্যমে লেখা ছিল নিংকে কোথায় যেতে হবে। তো নিং যখন ওই জায়গাতে যায় তখন সে ওখানে ওর আর ফ্যাংয়ের অনেকগুলা ছবি দেখতে পায়, হাই স্কুলের আর এখনকার। এরপর নিং ওই টেডির মাধ্যমে আরেকটি জায়গাতে যায়, যেই জায়গাটি পুরো ম্যারেজ হলের মতন সাজানো ছিল। তখন ওখানে ফ্যাং আসে, আর সে নিংয়ের হাত ধরে ওকে স্টেজে নিয়ে গিয়ে আবার ওকে বিয়ে করে। এই সব দেখে নিং তখন অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন ওরা দুজনে ওয়েডিং ড্রেস পরে অনেকগুলা ছবি তোলে, আর একে অপরকে কিস করে। তো দুজনের এই কিউট মুভমেন্টের মধ্যে দিয়ে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।